হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল। দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর শেরবাংলা থানার রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর আদালতে হাজির হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। আউয়াল জানিয়েছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। শুধু তাই নয়, তিনি দাবি করেন মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এসব মন্তব্য উঠে আসে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রিমান্ড শুনানিতে। এর আগে দুপুরে আদালতে হাজির করা হয় হাবিবুল আউয়ালকে। মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, 2022 থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আউয়াল। তার আমলেই 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হয় বিতর্কিত নির্বাচন। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। রাষ্ট্রপক্ষের ভাষ্যে সেই নির্বাচন ছিল ডামি, একতরফা এবং প্রহসনের। গণমাধ্যমে সে সময় আউয়াল বলেছিলেন, কেউ না এলে আমি কি বসে থাকব? ভোটের দিন তিনি কখনো বলেছিলেন 27%, আবার ঘণ্টাখানেক পর 40% ভোট পড়েছে, যেটা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। অথচ বাস্তবে ভোট কেন্দ্রে মানুষের দেখা মেলেনি, ঘুরে বেরিয়েছে কুকুর আর বিড়াল। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচন তহবিল থেকে অর্থ আত্মসাৎ এবং সংবিধান বিরোধী বক্তব্য দিয়ে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেখানে প্রতি বছর যে টাকা দেওয়া হয় সেই টাকা নির্বাচনের সময় প্রত্যেকটা ইনকোয়ারি যারা হয় বিচারকদের দিয়ে ইনকোয়ারি করা হয়, কমিটি করা হয়, সেখানে 20,000 25,000 করে দেওয়া হতো। কিন্তু আপনি প্রত্যেকটা ইনকোয়ারি কমিটি যিনি তার সদস্য ছিল প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। এইটা কেন দিয়েছেন? এটা সদুত্তর উনি দিতে পারেন নাই। আমি এক কথা বলতে চাই, উনি আজকে তার বক্তব্যে সকল কিছুতে উনি অন্যের উপরে দোষ চাপাবার চেষ্টা করেছেন এবং উনি নিজের কর্মকাণ্ডকে ওনাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন নাই কেন তাহলে, এবং সেটার উপরে উনি কোনো ফলপ্রসূ বক্তব্য দিতে পারেন নাই এবং শুধুমাত্র উনি অন্যের উপরে দোষ দিয়ে নিজকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কার্যকর্মকে। শুনানিতে যখন হাবিবুল আউয়াল নিজে কথা বলতে চান, তখন আদালত প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশনের অধীনে যেসব ইনকোয়ারি